বিটমেট এমন একটি অ্যাপ যেটাকে আমি বিন্দু পরিমাণও পছন্দ করি না। তার প্রধান কারণ হচ্ছে বিটমেটে একটা শর্ট ভিডিও ডাউনলোড হতে অনেক সময় দরকার হয় এবং কিছু কিছু লং ভিডিও আছে যেগুলা প্লে করতে হলে অবশ্যই মাস্ট বি ফ্লাইট ইনস্টল করতে হবে এবং ফ্লাইটের মাধ্যমে ওই ভিডিওটাকে প্লে করতে হবে। অর্থাৎ বিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও আমি চাইলে ল্যাপটপে চালাতে পারবো না, চাইলে আমি কোনো এলইডি টিভি বা স্মার্ট টিভিতে চালাতে পারবো না, কারণ এলইডি টিভি এবং ল্যাপটপে তো ফ্লাইট ইনস্টল করা যায় না। সো এখন এই সবগুলা সমস্যার সমাধান করতে আমি রোমান চলে এসেছি এমন দুইটা সফটওয়্যার নিয়ে যেগুলো ব্যবহার করলে আপনার ফোন চলবে অনেক ফাস্ট এবং ভিডিও ডাউনলোড হবে অনেক ফাস্ট। তাছাড়া ওই ভিডিও প্লে করার জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, ভিডিও ডাউনলোড করার সময় একটাও বিজ্ঞাপন আসবে না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি শেষ না পর্যন্ত বিন্দু পরিমাণে ভিডিওটি স্কিপ করবেন না বা টানবেন না। এটা আপনার ধৈর্যের পরীক্ষা করে এবং ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য কালেক্ট করার জন্য সাহায্য করবে। তাহলে চলুন দেখে আসি কোন সেই দুইটা সফটওয়্যার এবং দুইটাই কেন, একটা কেন নয়। দেখে আসি মূল ভিডিও থেকে। স্ন্যাপটিউব এটা এমন একটা সফটওয়্যার যেখানে ভিডিও ডাউনলোড করার সময় খুব অল্প একটু সময় নিয়ে, অর্থাৎ খুব ফাস্ট ভিডিও ডাউনলোড হয়, অডিও ডাউনলোড করা যায় কোনো প্রকার বিজ্ঞাপন ছাড়াই এবং আপনি যে রেজুলেশনে ডাউনলোড করতে চান সেই রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং এই ভিডিও চালাতে পারবেন আপনি যে কোনো ডিভাইসে, যে কোনো ভিডিও প্লেয়ারে, মানে যেখানে খুশি মন চায় এটা চালাতে পারবেন। এবং এই ভিডিও আপনি এডিটিংয়ের সময় এডিটিং অ্যাপেও কিন্তু ইউজ করতে পারবেন। তাহলে ভাই, এত সুযোগ সুবিধার পরেও আপনি এতদিন পর্যন্ত বিটমেট চালাইছেন আমার এই ভিডিওটা না পাওয়ার জন্য, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ভিডিও এখানে শেষ নয়, আরও আছে। স্ন্যাপটিউব অ্যাপটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়। এটার জন্য আপনাকে গুগল ক্রোম বা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে সার্চ করতে হবে স্ন্যাপটিউব এপিকে ডাউনলোড। এখানে কিন্তু স্ন্যাপটিউব মুড এপিকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, কারণ স্ন্যাপটিউব মুড এপিকে যে কথা স্ন্যাপটিউব অ্যাপ একই কথা, মানে এটার মুড অ্যাপ ডাউনলোড করলে আপনার সেম বিজ্ঞাপন আসবে। এখন বিজ্ঞাপন বন্ধ করার জন্য কি করবেন? তার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সকল প্রকার বিজ্ঞাপন, আপনার ফোনে যত প্রকার বিজ্ঞাপন আছে যেগুলো আপনি স্কিপ করতে পারেন না বা স্কিপ করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, সেগুলো কিভাবে রিমুভ করবেন সম্পূর্ণ জিনিসটা দেখানো হয়েছে এই ভিডিওতে মাত্র কয়েক মিনিটের মধ্যে। আপনাকে আমি অত্যন্ত সিরিয়াসলি বলছি, আপনি অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কেননা এই ভিডিওতে এমনকি রেমিনাই অ্যাপের যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলোও রিমুভ করা যায়। আমি নিজেই এটার টেস্ট করে দেখেছি। আচ্ছা, এখন গেল স্ন্যাপটিউব অ্যাপটা। হ্যাঁ, এখন দেখবো আমরা এরপরের অ্যাপটা কী জন্য এবং আমাদের এই ভিডিও কোথা থেকে প্লে করব। বুঝতে পারছেন? এরপর অ্যাপটা হচ্ছে একটা প্লেয়ার, নাম হচ্ছে এমএক্স প্লেয়ার। এই এমএক্স প্লেয়ারকে অনেকে ম্যাক্স প্লেয়ার বলে চিনে। এটা অনেক ইউজার কিন্তু অনেক আগে থেকে ব্যবহার করে আসতেছে এবং এটার যে ইন্টারফেস সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার। এখানে অডিও এবং ভিডিও উভয় প্লে করতে পারবেন এবং এটার যে ইন্টারফেসটা আছে সেটা সম্পূর্ণ কাস্টমাইজ এবং এখানে অনেক কাস্টমাইজ অপশন আছে যেগুলো আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ কাস্টমাইজ প্রক্রিয়াটা দেখানো হচ্ছে ভিডিওতে, আপনি মনোযোগ সহকারে দেখুন। এবং আমি এই ম্যাক্স প্লেয়ার অ্যাপটা, অর্থাৎ এমএক্স প্লেয়ার অ্যাপটা যেভাবে কাস্টমাইজ করেছি তার যদি এক্সএমএল ফাইল আপনি চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারেন। অর্থাৎ আমার এক্সএমএল ফাইলটা ইউজ করলে আমি যেভাবে হুবহু এটা কাস্টমাইজ করেছি আপনার ফোনেও অটোমেটিক সেটা কাস্টমাইজ হয়ে যাবে যদি এই এক্সএমএল ফাইলটা ইউজ করেন। কীভাবে ইউজ করবেন চলুন দেখে আসি। তার জন্য আমরা ওপেন করব ম্যাক্স প্লেয়ার। ওপেন করার পর আমি আপনাকে একটু আমার প্লেয়ারের যে কাস্টমাইজটা আমি করে রেখেছি সেটা একটু দেখাই। এই যে আমি একটা ভিডিও প্লে করলাম, এখানে দেখছেন এখানে কিন্তু স্কিপ বারটা আছে রেড এবং এখানে যে রেড শেড ওটাও দেখা যাচ্ছে, সব কিছু কিন্তু আমি রেড করে দিয়েছি। হ্যাঁ, এখানে আমার প্রিয় কালার, যেহেতু প্রিয় কালার না আমি রেড এখানে ইউজ করি। এরপরে এখন এটা দেখতে পাচ্ছেন লাইট থিম দেখা যাচ্ছে, মানে ডার্ক নয়। এখন আমি অপশনে ক্লিক করব, সেটিংসে যাব, জেনারেলে যাব, তারপরে সব থেকে নিচে দেখতে পাবেন এক্সপোর্ট এবং ইম্পোর্ট লেখা আছে। এক্সপোর্ট মানে হচ্ছে আমার ফোনে এখন এমএক্স প্লেয়ারের মধ্যে যেই সিস্টেমটা আছে, যেই সেটিংস কাস্টমাইজ করা আছে সেই সেটিংসগুলো আমি মানে ডাউনলোড করে রাখবো বা আমার মোবাইলে সেভ করে রাখবো, আমার ফাইলে সেভ করে রাখবো। এবং ইম্পোর্ট হচ্ছে ওই সেভ করা ফাইল আমি এখানে ইউজ করব। হ্যাঁ, মানে এখন আমি আমার ফাইলটা এখানে এক্সপোর্টে ক্লিক করে সব কিছু ওকে ঠিক চিহ্ন দিয়ে রেখে ওকেতে ক্লিক করব।
এবং কোথায় রাখবো সেটা সেই ফাইলটা সিলেক্ট করব। হ্যাঁ, আমি এখানে সিলেক্ট করে ওকে করে দিলে কিন্তু এখন আমার ফাইলটা সেখানে সেভ হয়ে গেছে। এখন আমি আমার ম্যাক্স প্লেয়ার রিসেট করব। হ্যাঁ, এই যে স্টুডিওতে যাব, স্টোরেজ ক্লিয়ার ডাটাতে ক্লিক করবে। এখন কিন্তু আমার ম্যাক্স প্লেয়ারটা নতুনের মতো হয়ে গেছে। একটু দেখেন, ওপেন করলাম আমি, দেখছেন আগে ছিল লাইট থিম, এখন কিন্তু ডার্ক থিম হয়ে গেছে। এবং আমি যদি আপনাদের এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখি তাহলে কিন্তু আপনি প্লেয়ারটা দেখতে পাবেন একটু ভিন্ন হয়ে গেছে, মানে জেনারেল ডিফল্ট যেটা থাকে সেটা হয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু জেনারেলি যেটা থাকে সেটা কিন্তু চলে আসছে, নীল কালারের যেটা আসছে। হ্যাঁ, এটা কিন্তু ডিফল্ট। এখন আমি আমার সেভ করা যে এক্সএমএলটি আছে সেটা এখানে ইউজ করব, মানে আমার সেটিংসটা যেন এখানে চলে আসে আগের মতো হবে। সেটিংসে যাওয়ার পর জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পরে যে নিচে আছে ইম্পোর্ট, এখানে ক্লিক করে আমার যেই সেভ করা যে এমএস প্লেয়ারের এক্সএমএল ফাইলটি আছে সেটাই ইউজ করব। আমি পোর্টফোলিও ফাইলে লিখলাম এই যে এমএক্স প্লেয়ার, এখানে ক্লিক করে ওকে দিলে, আবার ওকেতে দিলে কিন্তু ম্যাক্স প্লেয়ার অ্যাপটি ক্লোজ হয়ে যাবে। তারপর এটা কিন্তু অটোমেটিক আবার ওপেন হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের মতোই লাইট থিমটা চলে আসছে। এবং একটু করে দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগেরটা চলে আসছে। অর্থাৎ আপনাকে প্রত্যেকবার অ্যাপ ডাউনলোড করার সময় প্রতিবার আপনাকে কাস্টমাইজ করতে হবে না। এখানে ফাইলটা সেভ করে রাখলে ওই ফাইলটা ঠিক এভাবে ইউজ করলে আপনার কাস্টমাইজটা অটোমেটিক আগের মতো হয়ে যাবে।